যদি জান্নাতে যেতে হয়, ইবাদত যদি সমস্ত আল্লাহ পাকের করতে হয়, তাহলে আল্লাহ পাকের নাজিল করা কিতাব কোরআনুল কারীমের ভিতরে যত সংবিধান দিয়েছেন, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের যত বিধিমালা কোরআনে দিয়েছেন, ওই কোরআনের সংগঠন, কোরআনের রাজনীতি, কোরআনের নীতিমালা আপনার আমার জীবনে কায়েম করতে হবে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা মতবাদকে পৃথিবীতে কায়েম করতে চায়, এই শক্তিকে বলা হয় তাগুত শক্তি। সুতরাং আল্লাহ পাকের দেওয়া রসুলের সংগঠন বাদ দিয়ে মানুষের তৈরি করা সংগঠন যারা করে তারা তাগুত। ঠিক কিনা? এই তাগুত যদি মরে যায়, খোদার কসম করে বললাম নীলফামারীবাসী, কোন তাগুতের পক্ষের লোকেরা যদি মারা যায়, আমার মতো হুজুর নয়, এনার মতো হুজুর নয়, বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবকে এনে যদি জানাজার নামাজ পড়ান, আমি আজিজুল ইসলাম দিনাজপুরি ফতুয়া দিয়ে গেলাম, এই বেটার জানাজা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা হলাম ইনসান, আমাদের পূর্বে ছিল জিন। জিনদের সৃষ্টি হয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আর আমরা যে ইনসান, ইনসান মানে হলো মানুষ। ইনসানের ভিতরে শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, ম্যাথুর, সাঁওতাল, পৃথিবীর যত ধর্ম বর্ণ আছে, সব ধর্ম বর্ণের মানুষরা একত্রিত করলে এই শব্দের ভিতরে ঢুকে যায় ইনসান। ইনসান হলাম আমরা। আমাদের গঠন, আমাদের তৈরির যতগুলো ইতিহাস আছে, তার ভিতরে একটা ইতিহাস আমি আপনাদেরকে শোনায় দেই। আপনারা অনেকে আছেন কামিল পাস করেছেন, মনে করেছেন আপনি সব কিছু জানেন। আপনি দাওরা পাস করেছেন, মনে করেন আপনি বড় আলেম হয়ে গেছেন। আপনি মাদ্রাসার মুহতামিম, মনে করেন আমি সব কিছু জানি। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, মনে হয় আপনি সব কিছু জানেন, বোঝেন। আর একজন রাজনৈতিক দলের নেতা কর্মী, সে মনে করে আমি যা বুঝি আমার মতো অন্য কেউ বুঝে না। এমন প্লেয়ার আছে কিনা? শোনেন তাহলে আমার ভাইরা, মানুষ ইনসান, ইনসান কাকে বলে একটু পরিচয়টা দিয়ে সামনে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব। আমি আজিজুল ইসলাম কারো নকল করা কণ্ঠে কথা বলি না। আমি আজিজুল ইসলাম কারো নকল করা, কারো বয়ানটা আমি কোট করে বলি না। আমি যতটুকুন বলার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন যে এলেমটুকুন দিয়েছেন, রিসার্চ করে করে কথা বলার জন্য চেষ্টা করি। বানিয়ে বানিয়ে কথা বলি না, মিথ্যা কথা বলি না, কারো শোনা কথা বলি না, কারো কণ্ঠকে নকল করার চেষ্টা করি না। আমার নীলফামারী কিশোরগঞ্জের ভাইয়েরা, কথাটা একটু আমার দিকে দিয়ে দেন, কানটা আমার দিকে দেন। আল্লাহ পাকের কোরআনুল কারীমের কথা শুনে যদি হেদায়েত পেতে চান, তাহলে কোরআন শোনার জন্য 4-5টা আমল করতে হবে। 1 নাম্বার হলো আপনার চোখগুলো আমার দিকে দিতে হবে। কোন দিকে কথা শুনছেন, চোখটা ওই দিকে দিতে হবে। 2 নাম্বার, কানটা আমার কথার দিকে দিতে হবে। 3 নাম্বার, আপনার নাসিকা, শ্বাস প্রশ্বাসটাও আল্লাহ পাকের কোরআনুল কারীমের কথার দিকে ছাড়তে হবে, নিতে হবে। এরপরে জবানটা আল্লাহ পাক দিয়েছেন, এই জবানটা নিজেদের প্রয়োজনে কথা বলি, মাঝে মাঝে নিজেদের প্রয়োজন। আখিরাতে আমাদেরকে জান্নাতে যেতে হবে। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহু আকবার তাকবীর দিতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজটা বাড়াতে হবে। আমার আল্লাহ পাক বলেন, রব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও, রবের নামে বরত্ব ঘোষণা করো। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, সূরা মুদ্দাসসিরের আলোচনার ভিতরে এসেছেন
আল্লাহর নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রাথমিক যুগে কোরআন কেবলমাত্র নাজিল হচ্ছে, শুরু হয়ে গেছেন। ঠিক এই সময়ের ভিতরে যখন কোরআন অবতীর্ণ কিছুটা বন্ধ হয়ে গেল না, বরং একটু থেমে গেল, কোরআন আসতেছেন না, এমত অবস্থায় নবীজি চিন্তিত হলেন, একটু চিন্তিত হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। আমার ভাইয়েরা, ঠিক ওই সময়ে একটি ঘটনা ঘটে গেল। ঘটনার প্রেক্ষাপটে নবী আমার খাদিজার ঘরে এসে কম্বল মুড়ে দিয়ে শুয়ে পড়লেন। শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল রে যাও আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলো নবীজি শুয়ে থাকলে চলবে না। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী আমার বিছানায় শুয়ে আছেন, হযরত জিবরাইল চলে এলেন, আল্লাহর নবীকে ডেকে বলতেছেন, পয়গম্বর শুয়ে থাকবেন না, কোরআন নাজিল হয়ে গেছে আপনার উপরে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত শয়নকারী পয়গম্বর, কুম ফাআনযির, আপনি দাঁড়ান, আর শুয়ে থাকবেন না, দাঁড়িয়ে যান। আনযির, আপনার উম্মতদেরকে, আপনার অনুসারীদেরকে সতর্ক করেন। আমার ভাইয়েরা, শুয়ে শুয়ে সতর্ক হয় না, বসে বসে সতর্ক হয় না। নবী আমার দাঁড়িয়ে গেলেন, মক্কার সমস্ত মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবেন। কিভাবে পৌঁছাবেন? আল্লাহ পাক সিস্টেমটা জানাই দিয়ে দিলেন। কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির, নবী আপনার রবের নামে বরত্ব ঘোষণা করুন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে আর কেউ বড় নাই। ওই সময়ের যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন, তারা বিশাল বড় গাছ দেখলে সে গাছের পূজা করত, বিশাল বড় একটি পাহাড় দেখলে সেই পাহাড়কে তারা প্রণাম করত, বিশাল বড় সাগর দেখলে সাগরের কিনারায় গিয়ে তারা প্রণাম করতেন, বিশাল বড় অগ্নিকুণ্ড দেখলে অগ্নিকুণ্ডকে তারা প্রণাম করতেন। তারা সূর্যের পূজা করতেন, চন্দ্রের পূজা করতেন, আকাশের পূজা করতেন, বাতাসের পূজা করতেন। তার মানে আশ্চর্যবোধক কোনো কিছু দেখলেই তাকে তারা রব মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বয়ান করলেন, নবী গো আপনি আপনার রবের নামে বরত্ব ঘোষণা করেন। সূর্য উঠে আবার ডুবে যায়, চন্দ্র উঠে আবার ডুবে যায়, বাতাস উঠলে বাতাস বন্ধ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি পৃথিবীর সব কর্মকাণ্ডগুলোকে আল্লাহ নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কাবাসীদের সামনে যখন একটার পর একটা উপস্থাপন শুরু করলেন, আল্লাহ পাকের কথাগুলো দুনিয়ার সমস্ত মানুষের কাছে জানানো শুরু করলেন। তোমরা কাকে রব বলে মানো? ও মক্কাবাসীরা শোনো, আমি যে রবের সন্ধান তোমাদেরকে দিচ্ছি, সেই রব সম্পর্কে মক্কাবাসীরা আস্তে আস্তে করে জানা শুরু হয়ে গেল। আল্লাহকে এটা আমাদের চেনার দরকার আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও মক্কাবাসীরা শোনো, আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলা নাই, তিনি ছাড়া কোনো আল্লাহ নাই। হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার নাম হচ্ছে আল্লাহ। যারা উঠে ডুবে হয় মরে যায়, এরা কোনো দিন আমাদের রব হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল রে আমার নবীজির কাছে গিয়ে জানিয়ে দাও, এই যে আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, তিনি হলেন তোমার আমার রব। সেই রবের বরত্ব, সেই রবের নাম দামকে প্রকাশ করতেছেন। কাফেররা বুঝতে পারলেন, অগ্নি পূজকেরা বুঝতে পারলেন।
সূর্য পূজকেরা বুঝতে পারলেন, বৃক্ষ পূজকেরা বুঝতে পারলেন, এরপরে যারা দেবদেবী লাত মানাত উজ্জাইরা হবরের পূজা করতেন তারা বুঝতে পারলেন। আমার নবীজির কথা শুনে শুনে কাফের মুশরিকরা প্রতিদিন হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হতে শুরু করলেন। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। বন্ধুরে আমার, আমরাই কি স্বর্গবাসী, নীলফামারীবাসী, আমাদের জীবনের প্রতিটি কর্মকাণ্ড ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত যা করব তা সবগুলো যদি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী করতে পারি, তাহলে আমার ব্যবসা, আমার আবাদ, আমার ফসল, আমার কৃষি, আমার কর্ম, আমার কল কারখানা, মিল, ইন্ডাস্ট্রিজ, আবাদ সুবাদ পৃথিবীতে যা আছে সব কিছু ইবাদত হবে। আর আমি আমার নবীর তরিকা বাদ দিয়া নিজেদের মন মতো যদি করি মক্কার সেই কাফেরদের মতো, তাহলে আমার সবগুলো ইবাদত হবে না, দুনিয়ার জন্য হবে। তাহলে আমাদের জান্নাত হবে না, আমাদের ইবাদত হবে না। আমাদের সৃষ্টি হয়েছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার রাজনৈতিক কর্মকাণ্ড, আমার ব্যবসা বাণিজ্য, আমার কৃষি কর্ম, আমার শারীরিক, আমার পারিবারিক, আমার সব কিছু হবে নবীর তরিকায়। এটা আপনারা রাজি আছেন না নাই? কথা বলে না? আমরা যদি এটা স্বীকার করে নেই, তাহলে দুনিয়ার কোনো রাজনৈতিক দল মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যারা হয় তা আমরা করতে পারবো না। আর যদি জান্নাতে যেতে হয়, ইবাদত যদি সমস্ত আল্লাহ পাকের করতে হয়, তাহলে আল্লাহ পাকের নাজিল করা কিতাব কোরআনুল কারীমের ভিতরে যত সংবিধান দিয়েছেন, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের যত বিধিমালা কোরআনে দিয়েছেন, ওই কোরআনের সংগঠন, কোরআনের রাজনীতি, কোরআনের নীতিমালা আপনার আমার জীবনে কায়েম করতে হবে। যদি বলেন ঠিক কি না? এই জায়গায় তো সে সমস্যা, এখানেই সমস্যা হয়ে যায়। হুজুর, নামাজ পড়ব আল্লাহর হুকুম মানব নবীর তরিকায়, কিন্তু রাষ্ট্র চালাবো মানুষের তৈরি করা তরিকায়, ঠিক কিনা? তাহলে রাষ্ট্রের ভিতরে আর আল্লাহ পাকের বিধানের মধ্যে পার্থক্য হয়ে গেল। আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা মতবাদকে পৃথিবীতে কায়েম করতে চায়, এই শক্তিকে বলা হয় তাগুত শক্তি। সুতরাং আল্লাহ পাকের দেওয়া রসুলের সংগঠন বাদ দিয়ে মানুষের তৈরি করা সংগঠন যারা করে তারা তাগুত, ঠিক কিনা? এই তাগুত যদি মরে যায়, খোদার কসম করে বললাম নীলফামারীবাসী, কোন তাগুতের পক্ষের লোকেরা যদি মারা যায়, আমার মতো হুজুর নয়, এনার মতো হুজুর নয়, বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবকে এনে যদি জানাজার নামাজ পড়ান, আমি আজিজুল ইসলাম দিনাজপুরি ফতুয়া দিয়ে গেলাম, এই বেটার জানাজা আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? তো দেখবেন যে আমাদের কিছু ব্যক্তি আছেন, ওরা যখন মারা যায়, ওদের দলের নেতা কর্মীরা জানাজা করতে আসে খবর পেয়ে। আসার পরে এখন জানাজা করতে গেলে তো একটা টুপি লাগে, কথা বলেন, হ্যাঁ কথা বলেন, এটা টুপি লাগে। তো এ তো নামাজ পড়ে না, টুপি পকেটে থাকার প্রশ্নই আসে না। তো যেই রুমালটা দিয়ে হয় নাকে সিঙ্গল মুছে আর ভাঁজ করিয়া রাখি দেয়, শেষ পর্যন্ত ওই রুমাল, চারকোনা রুমালটা এইভাবে ভাঁজ করিয়া দুই পাশের কোনা ধরে কপালের উপরে দিয়ে এইভাবে বাঁধ দেয়, কথা বলে না। এইটাকে টুপি বানায়। বলুন, টুপির পরিবর্তে যারা সিঙ্গুন মুসা রুমাল মাথার দেয়, এর কি আক্কেল আছে না নাই? কথা বলে না। এ যে পুরা বেআক্কেল, বেয়াদব, অথর্ব, জাহেল, মূর্খ, বাটপার, সিটার,
দুনিয়ার মানুষের সাথে সিটারি করে, শেষ পর্যন্ত মরা মানুষটার সাথে সিটারি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এত সিটারি সিটার জীবনে বহু দেখলাম, কিন্তু এর মতন সিটার দেখলাম না। এক নেতার সাথে এক সিটার বেড়ায়, 100 টাকা দিলে 80 টাকা খরচ করে, 20 টাকা মারি খায়। এরকম লোক আছে না নাই? রাস্তাঘাটের যদি বাজেট নিয়ে আসে 50 লাখ টাকা খরচ করে, 30 লাখ 20 লাখ এই চোর ওই চোর সব চোর মিলিয়ে ভাগ করি খায়। আছে না নাই? কয়েকদিন পরে রাস্তার চলটা উঠে যায়। আগে ভালো ছিল যখন কাঁচা ছিল, কথা কয় না। এখন আধা কাঁচা হয়ে গিট্টি মিট্টি উঠিয়া, মাঝে মধ্যে মোটরসাইকেল উল্টি পড়িয়া হাত ভাঙে পাও ভাঙে, অসে কাঁচা রাস্তায় ভালো ছিল। কথা বলেন ভাইয়েরা আমার। সিটারক টাকা দেয় 100, খরচ করে 80। একে ধরার জন্য নেতা একদিন চিন্তা করলেন যে এইবার কেমন করে টাকা মারি খাস, এটা বুদ্ধি বাইর করি। 20টা কলা কিনবে, টাকা দিছে 40টা, 2 টাকা করে কলা। আর 20টা রুটি কিনবে, 2 টাকা করে রুটি। তাহলে কত হয়? কথা বলেন। 80 টাকা। 4টা 20 টাকার নোট দিছে, যা খরচ করি ধরিয়ে। খরচ করিবার যায়, দেখে 1 টাকাও বাঁচে নেই। রাস্তার মোড়ে বসিয়া রুটির প্যাকেট সিরিয়া রুটিটা বাইর করিয়া এখন করে চাটন দেয়, আর প্যাকেটও ঢুকিয়ে ধরে। 20টা রুটি 20টা চাটন দিছে হয়, দিয়া 20 টাকা শোধ। রুটি নিয়ে যখন নেতাক দিছে, নেতা দেখে কিরে রুটির ভিতরে পানি না, যেমন থাকার কথা তেমন নাই। রুটি কেন বা অসুস্থ ভাব। আর ডাক দিছে, রুটির প্যাকেটও ছিঁড়া, শরীরের অবস্থাও ভালো নয়, জ্বর ভাব দেখা যায়। এরকম কেন রে? কিছুক্ষণ দমদাই থেকে, হ্যাঁ দিছেন 80 টাকা, টাকা তো মারি খাবার পারো নাই, রুটি খান চাটি খেয়েছি। টাকা মারি খাইতে না পারলে ওই রুটিটাই চাটি খেয়েছে, তারপর আর ওই নিশাটা ওই মিটাই নিছে। মানে এই হলো সিটার। আমরা স্লোগান দিয়ে দিলাম যে আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ তো এক ওয়াক্ত পড়ে না। যারা এই স্লোগান দিছেন, মিথ্যা স্লোগান, এইটা আর 2 নাম্বার জাড়ুয়া। কথা কয় না? মিথ্যুক, কাজ্জাব, শয়তান, যার চরিত্র ভালো নাই, টাকা মারি খায়, নামাজ পড়ে না, এই লোকটার পিছনে তুই স্লোগান দিস, তুই ভালো মানুষের সোয়া? কথা কয় না রে? হ্যাঁ, আমি কথাটা বললাম দেখি অনেকে কবে যে হ্যাঁ আমাকে খারাপ কথা কইছে, আমাকে জাড়ুয়া কইছে। খুব লাগি গেছে। গল্প একটা শোনাবো। গ্রামের কিছু পাতি নেতা আসার খুব ভাব, বাইরত কিছু করিবার না পেলে বাড়ির বউটার উপরও গরম ঝাড়ে। আছে না নাই? মহিলারা এটা জানে। আর স্বামীটাকে, হ্যাঁ গোলামের বেটা গোলাম, বাইরত পারি না, বাড়িতে এসে বোধাইস। কথা কয় না? মাঝে মাঝে 2-1টা শাখাই সাথে ধরিয়ে এসে আর বাড়ির বউটা গরম দেখায়। আমার মনে করে মোর খুব ডাক। একদিন এক শাখাই নিয়ে আসছে, আনিয়ে বসছে খাওয়ার জন্য। ওই মহিলা করছে কি তরকারি সব কাটি, পটল আলু বেগুন সব কাটিয়া, বেটি একটা আছে ক্লাস 8-এ পড়ে, ওকে দিছে যে তরকারিটা পাক করিস মা, মুই আনা বাকি কাপড়লা ধুয়ে দিয়ে এসো। ছোটো সামার একটা আছে। গ্রামের ভাষা বলছি ভাই। এইদিকে কাপড় চোপড় ধুয়া নাড়ি দিতে দিতে বেটির পাক করা শেষ, তরকারি হয়ে গেছে। এখন এই তরকারি খায়, ভাত খায় আর গরম দেখায়, এটা তরকারি খায়া দিছে রে। বাপরে, বউটার উপর খুব গরম। বউ কষে যে তোমরা গরম দেখাছেন খালি, তরকারি তো পাক করছে আমার মাই। এতে কি বলে? মাই কয়। তো যখন মায়ের কথা কইছে বেটি, তখন এসেন বা নাকি গেছে, এখন আর গাইলে পারবে না পায়। কিছুক্ষণ পরে কাছে, তরকারি কুটিছে কারে, মানে কুটিছে কায়,
মহিলা কাছে কেন মুহে কাটি কুটি দিছু কাছে ও কাটিতে ওর কামখান মারি দিছি আর তরকারি ভালো হয় কম করে কথা বলে না তার মানে কাটিতেই নাকি তরকারির অবস্থা শেষ আর মাই আনতে ভালো করি কেমন আমার দেশের সন্তান যারা আজকে মিথ্যাবাদীদের পিছনে স্লোগান দিচ্ছ তুমি স্মরণ রাখবে মনে রাখবে তোমার বাবা তোমার মা ওই কিশোরগঞ্জ বাজারে গিয়ে গুল বিড়ি সিগারেট তামাক খাওয়ার পর বাড়িতে এসে ওযু নাই গোসল নাই পাক নাই পবিত্রতা নাই ওই অবস্থায় যেই রাতে সন্তান জন্ম নিয়েছে এই সন্তানগুলোই মিথ্যাবাদীদের পিছনে স্লোগান দিতে পারে ঠিক কি না কোন ভালো মানুষের বাচ্চা ভালো মানুষের সন্তান এই কাজ করতে পারে না ভাইরা আমার শুনুন আমি এখন আপনাদেরকে সামনের দিকে নিয়ে যেতে চাই আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করলেন মানুষের সৃষ্টিটা কেমন এই বিষয়ের উপরে একটু কথা আপনাদেরকে শোনায় দিয়ে আমি আমার মূল পয়েন্টের উপরে আলোচনা করব ভাইরা আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ আমি আমার ইবাদত করার জন্য এবারে আসেন মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জিনদেরকে রেখেছিলেন জিনেদের ভিতরে চারজন বাদশা ছিল একজনকার নাম ছিল জমা তিনি ৩৪,০০০ বছর এই পৃথিবীতে রাজত্ব করেছেন ক্ষমতা চালিয়েছেন তার অনুসারীরা তার উম্মতেরা আল্লাহ পাকের হুকুম মানতে ছিল না অবাধ্য হতে হতে যখন সীমা লঙ্ঘন করেছে আল্লাহ পাক জমার এই ৩৪,০০০ বছর সীমা লঙ্ঘন করার কারণে ওদের ক্ষমতা থেকে নামায় দিলেন ক্ষমতা কেড়ে নিলেন আর একটা জিনেদের বাদশাকে পাঠালেন এবার তুমি যাও গিয়া জিনদেরকে পরিচালনা করো জিনদেরকে আমার পথে চলার রাস্তা দেখায় দিয়ে দাও তিনি আসলেন তার নাম হলো হামুস হামুস নামে জিনেদের বাদশা তিনি ৩৪,০০০ বছর রাজত্ব চালালেন চালায়া যখন একটা পর্যায়ে এসে গেল জেনেরা আল্লাহ পাকের হুকুম মানতেছিল না সীমা লঙ্ঘন করতেছিল একটা পর্যায়ে জমার কাছ থেকে আল্লাহ পাক ক্ষমতা ছিনায় নিলেন ২ নাম্বার ৩ নাম্বার চলে গেল ৩ নম্বরে হিলনিয়াস নামে একজন নেতা এলেন এই হিলনিয়াসকে ৩৪,০০০ বছর রাজত্ব দেওয়া হলো তিনি তার উম্মতদেরকে পরিচালনা করলেন কিন্তু জেনেরা কোনো ক্রমেই কন্ট্রোল হচ্ছিল না শুধু সীমা লঙ্ঘন করে এবার জমা চলে গেল হামুদ চলে গেল হিলনিয়াসের কাছ থেকেও ক্ষমতাটা আল্লাহ পাক কেড়ে নিয়ে নিলেন বন্ধুরে আমার ৪ নম্বরে আসলেন বিলকিয়া নামে একজন জেনেদের বাদশা তিনি ৩৪,০০০ বছর এই পৃথিবীতে রাজত্ব করেছেন তার উম্মতদেরকে বোঝানোর চেষ্টা করেছেন সীমা লঙ্ঘন করতে করতে এমন সীমা লঙ্ঘন করলেন আল্লাহ পাক বিলকিয়ার কাছ থেকে ক্ষমতাটা কেড়ে নিয়ে নিলেন জেনেদের কাছে কোনো ক্ষমতা রাখলেন না আল্লাহ পাক ক্ষমতা কেড়ে নিয়ে নিলেন যেমন ক্ষমতা নিয়েছেন ১৬টি বছর এই দেশের মানুষের উপরে যারা জুলুম নির্যাতন নিপীড়ন স্টিম রলার চালিয়েছে আলেমদেরকে গ্রেফতার করেছেন বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে যারা গ্রেফতার করে ইনজেকশন পুশ করে হত্যা করেছে যারা ফাঁসির কাস্টে আলেমদেরকে ঝুলাই দিয়েছেন শাপলা চত্বরে আলেমদেরকে গণহত্যা করেছেন এইভাবে দেশের সাধারণ মানুষ যারা ছিল তাদের উপরে জুলুম নির্যাতন চালিয়ে দেশের টাকাগুলো লুটপাট করে বিদেশের মাটিতে বেগম পাড়া তৈরি করেছে এরা সীমা লঙ্ঘনকারী আল্লাহ তাদেরকে ক্ষমতায় রাখে নাই ছোট্ট ছোট্ট শিশু কিশোর আমাদের এই দেশের ছাত্র জনতার মাধ্যমে এই বিশাল ক্ষমতাশালী সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ঘাড় ধাক্কা দিয়া নামায়া দেশের বাইরে হিন্দুস্তানে পাঠাতে বাধ্য করেছেন যদি বলেন ঠিক কিনা
ভাইরা আমার শুনুন, জেনেদের পাওয়ারটা শেষ হয়ে গেল। একজন করে বাদশা ৩৪,০০০ বছর করে রাজত্ব চালালেন, কিন্তু ধরে রাখতে পারলেন না। এই পৃথিবীতে সামান্য ৫ বছরের দাম্ভিকতা কেউ ধরে রাখতে পারবে না। ক্ষমতার পট পরিবর্তন হবে। যদি বলেন ঠিক না বেঠিক? আমি রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই, শুধুমাত্র আপনাদেরকে বোঝাতে চাই কোরআনুল কারীমের দিক নির্দেশনাটা কি, আল্লাহ পাক কি মেসেজ আমাদেরকে দিচ্ছেন, আমরা কি বুঝতে পারলাম। এবার জিনদের ক্ষমতা কিনে নেওয়ার পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি, প্রতিনিধি বানাতে যাচ্ছি। জেনেরা আমার প্রতিনিধিত্ব করে নাই, জেনেরা আমার সীমা লঙ্ঘন করেছে। এবার আমি এমন একটা জাতি বানাবো যেই জাতিটা আমার প্রতিনিধিত্ব করবে, আমার দায়িত্ব পালন করবে। এই কথা শোনার পর পূর্ব অভিজ্ঞতা অনুসারে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জানালেন, ওগো পরওয়ারদিগার শুনুন, ক্বালু আতাজআলু ফিহা, আল্লাহ আপনি কি সেখানে আবার বানাতে যাচ্ছেন, মাইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওখানে তারা ফাসাদ করবে আর তারা রক্তপাত করবে, এমন জাতিকে আবার তৈরি করবেন। ফাসাদ মানে হলো মারামারি, ঝগড়া ঝাঁটি, একে অপরের সঙ্গে হিংসা, এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে প্রতিপক্ষ করে ঘায়েল করার চেষ্টা করবে। এরপরে আমার ভাইয়েরা সুযোগ পেলে মেরে ফেলবে, সুযোগ পেলে হত্যা করবে, সুযোগ পেলে তাকে খুন করবে, সুযোগ পেলে তার গায়ে থেকে রক্ত ঝরাবে। যেটা আমরা বারবার দেখতেছি, এটা জেনেদের ছিল। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। মানুষ সৃষ্টি করলেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাককে ডেকে বলতেছেন, আল্লাহ পাক শোনেন, وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ, আমরা তো আপনার প্রশংসা করতেছি, আপনার তাসবিহ পড়তেছি প্রশংসার সাথে। আল্লাহ আপনি আবার কি এই জাতি বানাতে যাবেন, এমন একটা কথা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝাতে চাচ্ছেন। আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লাম, নিশ্চয়ই আমি জানি, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। ফেরেশতারা জানেই না, আল্লাহ পাক যা জানেন। এই কথাটা শোনানোর সাথে সাথে ফেরেশতারা স্টপ হয়ে গেলেন, বন্ধ হয়ে গেলেন, আর কোনো যুক্তি দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরতে আদম সফিউল্লাহকে তৈরি করার জন্য, বডি স্ট্রাকচার তৈরি করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফেরেশতারা রে একটা বডি বানাও, অবয়ব তৈরি করো, একটা মানুষের বডি তৈরি করো। ফেরেশতারা এই পৃথিবীর জমিন থেকে জমিন নিলেন। জমিনটা হলো পচা দুর্গন্ধময় একটা মাটি আল্লাহ পাক নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আদমকে তৈরি করেছি একেবারে পচা দুর্গন্ধময় ঠনঠনে মাটি থেকে আমি আদমকে তৈরি করেছি। তার মানে পৃথিবীর কোনো মাটি, ভালো মাটি আল্লাহ পাক নেন নাই। যেই মাটিটা পচে দুর্গন্ধ হয়ে গেছেন, ওই পচা মাটিটাকে আবার শুকিয়ে ঠনঠনে করে ওই মাটি দিয়া হযরতে আদম সফিউল্লাহ আবুল বাশারকে আল্লাহ পাক তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যে পচা মাটির তৈরি, তার একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দেই। আপনি যত বড় ফর্সা মানুষ হন না কেন, মুখটা যত সুন্দর হোক না কেন, আপনি ঘেমে গেলে ঘামটা গন্ধ হয় না সুগন্ধ? আরো জোরে। ঘাম কি আতরের মতো ঘ্রাণ করে না পায়খানার মতো গন্ধ করে? কথা বলেন। মানুষের শরীরের ঘামের গন্ধ
মানুষের শরীর থেকে চোখের ভিতর থেকে ঘুমানোর পর যেই লেবুটা বের হয় ওটা গন্ধ কেউ ভুল করে মুখে দিতে চায় না। মানুষের কানের ভিতরে যত ময়লা হয় খোঁচা দিয়ে কানের ময়লাগুলো বের করে, দুর্গন্ধ ওটা ফেলে দেয়। কান পচে গেলে গন্ধ হয়, কান পচা মানুষের কাছে সহজে যাওয়া যায় না। কথা বলে না কেন? কানের ভিতরে পচে গন্ধ, চোখের ভিতরে পচা গন্ধ, নাকের ভিতরে থেকে যেই ময়লাগুলো বের হয়, কফগুলো বের হয়, এগুলো গন্ধ। আমার ভাইয়েরা, মানুষের মুখের ভিতর থেকে লালা বের হয়। যত বড় শিক্ষিত ধনী মানুষ, ক্ষমতাবান হোক না কেন, একটা মিষ্টি মুখে দেওয়ার পর বের করে আর একটা ফকিরকে দিলেও মুখে দেবে না। কথা বলে না, কারণ তার মুখের ভিতরের এই লালাটা গন্ধ। মানুষের মুখের লালা গন্ধ। শুধু তাই নয়, মানুষ প্রস্রাব করে, পানি খায়, প্রস্রাব করে, প্রস্রাবটা গন্ধ হয়। মানুষ খাবার খায়, দামি দামি খাবার, সেগুলো হজম করতে গিয়া টয়লেটে গেলে পায়খানা বের হলে গন্ধ হয়। আমার ভাইয়েরা, মানুষের শরীর থেকে যা বের হয় সবগুলো গন্ধ আর গন্ধ। এর দ্বারা বোঝা যায় রে, অহংকার করো না, তাকাব্বুরি করো না। এই পৃথিবীর দাম্ভিকতা, শক্তির বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, শিক্ষার বাহাদুরি, চেহারার বাহাদুরি, এগুলো বাহাদুরি করো না, তাকাব্বুরি করো না। কারণ তোমার বডিটা পচা মাটি দ্বারা আল্লাহ পাক তৈরি করেছেন। যদি বলেন ঠিক কিনা? ফালতু ছেলে কোথাকার। এতগুলো মানুষ কথা শুনতেছে, ক্যালটে ক্যালটে কথা বলতেছে। এই আপনারা নাকি অডঙ্গা কোথাকার। এটা যাত্রা গান নয়, কথা বলেন। এটা কোরআনের ময়দান, চুপচাপ কথা শুনতে হবে। ফাজলামি পাইছো এখানে? আমি এমন এক লোক নামিয়া পিটাবো ধরে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের ময়দানে আসলে কোনো ফাজলামি চলবে না, কোনো নেতাগিরি চলবে না, ঠিক কি না? চুপচাপ কথা শোনো, হেদায়েতের উদ্দেশ্যে শোনো। মন না চায় এখান থেকে বের হয়ে চলে যাও, ঠিক না বে ঠিক? তোমাকে জোর করে এখানে বসাবে না কেউ। আমি অনেকে বলে হুজুর পিছনে দাঁড়ায় আছে, একটু বসতে বলেন। কেন আমি বসতে বলবো তাকে? এত সুন্দর মঞ্চ দিয়েছে আপনাকে বসার জন্য, আপনি বসবেন না? আপনি তো অডঙ্গা, বেয়াদব, ঠিক কি না? আমি আপনাকে অনুরোধ করতে এসেছি, আপনার হাত পা ধরতে এসেছি, আমি কথা বলতে এসেছি। শুনলে শোনেন, না শুনলে চলে যান, ঠিক না বেটে? ভাইরা আমার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, প্রথম মানুষ নাম হলো আদম। আদমকে তৈরি করতে হবে, ফেরেশতাদেরকে তৈরি করতে বললেন। ফেরেশতারা হাত বানালেন, পা বানালেন, এরপরে বডিটা বানালেন, ভিতরে নারী ভুঁড়িগুলো দিয়ে দিলেন, গোশত দিলেন, রক্ত দিলেন, হাড় দিলেন, রগগুলো গুছায় গুছায় লাগাই দিলেন। শুধু তাই নয়, মানুষের দেহের ভিতরে, হাড়ের ভিতরে যে মজা আছে ওটাও তারা তৈরি করে দিয়ে দিলেন। শুধুমাত্র মুখমণ্ডলটা যখন তৈরি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা থামো রে থামো, আদমের মুখটা তোমরা বানাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতের 5টা আঙ্গুল দিয়া আমি আমার বান্দা আদমের চেহারাটা বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া এই পৃথিবীর কাদা মাটিগুলো আদমের মুখের ভিতরে দিয়া যেখানে যেখানে যতটুকু লাগানো প্রয়োজন
ওখানে ওখানে ততটুকুন কাদা মাটিগুলো লাগিয়ে লাগিয়ে একটা সুন্দর চেহারা বানায় দিয়ে দিলেন। কিতাবের ভিতরে এসেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালাকাল্লাহুল আদামা আলা সূরাতিহি তুলুহু 60 দিরাআন ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি ওয়া হুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন ফাস্তামি' মা ইউহায়্যিনাকা ফা ইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুরিয়াতিকা ফাযাহাবা ফাকালা আসসালামু আলাইকুম ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ক্বালা ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহ ক্বালা ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়ে দেন, খালাকাল্লাহুল আদম, আল্লাহ আদমকে তৈরি করেছেন আলা সূরাতিহি, আল্লাহ পাকের সুরত দ্বারা, আল্লাহ পাকের চেহারা দ্বারা, আল্লাহ পাকের গুণ দ্বারা, আল্লাহ পাকের শিষ্টাচার দ্বারা আল্লাহ পাক হযরত আদম সফিউল্লাহকে তৈরি করেছেন। মুখমণ্ডলটা বানালেন। আমার কিশোরগঞ্জের ভাইয়েরা, আপনি যদি আজকে হারিয়ে যান, রাতের অন্ধকারে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আগামীকাল মাইকিং করবে আমাদের আব্দুল করিম ভাই হারিয়ে গেছেন। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন, তার নিকটস্থ আত্মীয় স্বজনের কাছে মোবাইল নাম্বার দিলে সেখানে পৌঁছে দেবেন। এমন মাইকিং আপনাদের এলাকায় হয় কি হয় না? আমার ভাইয়েরা, তাহলে শুনুন, আপনার হারিয়ে যাওয়ার পর আপনার বাবার সামনে, আপনার মায়ের সামনে, আপনার স্ত্রীর সামনে, আপনার সন্তানের সামনে দিয়ে যদি আমি আজিজুল ইসলাম থেকে শুরু করে এই বাংলাদেশের 18 কোটি মানুষ চলতে থাকে, একটা একটা করে মানুষ চলে যাবে, আপনি যতক্ষণ আপনার মায়ের সামনে হাজির হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার মা আপনাকে ছাড়া আর কাউকে সন্তান বলে তাকে গ্রহণ করবে না। আপনার বাবা কাউকে সন্তান বলে গ্রহণ করবে না, আপনার সন্তান কাউকে বাবা মেনে নেবে না, আপনার স্ত্রী কাউকে স্বামী হিসাবে গ্রহণ করবে না। তার মানে বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে আপনার চেহারাটা একাই একরকম করে আল্লাহ পাক তৈরি করেছেন। এর দ্বারা আল্লাহ বোঝায়, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন। আপনি হারিয়ে গেলে পৃথিবীর সব মানুষের ভিতরে আপনাকে খুঁজে বের করবে, আপনার পরিবারের লোকেরা। তাহলে আপনি যদি গুনাহ করেন, কিয়ামতের মাঠে তামাম পৃথিবীর আগত অনাগত মানুষের ভিতরে আমার ওই আল্লাহ, যেই আল্লাহ আপনাকে 1000 কোটি মানুষের ভিতরে চেহারাটা ভিন্ন করে দিয়েছেন, ওই আল্লাহ পাপের কারণে কিয়ামতের মাঠে আপনাকে খুঁজে বের করতে পারবে কিনা? আল্লাহ পাক একটি সুন্দর চেহারা দিয়ে পৃথিবীতে পাঠালেন। বান্দারে শুধু চেহারা নয়, রাতের অন্ধকার 12টা 1টার সময় ঘরের দরজায় গিয়ে টক টক করে আওয়াজ দিয়ে বলবেন, শেফালির মা ঘরের দরজাটা খুলে দাও। শেফালির মা কানটা লাগায় দিয়ে দেখবে কণ্ঠটা আমার শেফালির বাবার কিনা। দুইটা একটা ডাক শোনার সাথে কানটা আইডেন্টিফাই করে দিবে এটা আমার শেফালির বাবা নয়। তার মানে আপনি মহিলা, আপনার ইজ্জত রক্ষা করবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি মানুষের ভিতরে আপনার স্বামীর কণ্ঠটা আলাদা করে দিয়েছে। বান্দিরে, রাত গভীর স্বামী ব্যতীত ঘরের দরজা খুলবে না, কণ্ঠটাও আমার আল্লাহ ভিন্ন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমার ভাইয়েরা, মাথার চুল রাখবেন, ওটাও আমার নবীর তরিকায় রাখলে ইবাদত হয়ে যাবে। আপনি পোশাক পরবেন, পোশাকটা যদি আমার নবীর তরিকায় হয়, পোশাকটা পরা আমার ইবাদত হয়ে যাবে। আমি যদি খানা খাই, খানাটা যদি আমার নবীর তরিকায় খাই, খানাটা আমার ইবাদত হয়ে যাবে। আমি যদি পথ চলি, এই পথটা যদি আমার নবীর তরিকা মতো চলি, আমার পথ চলাটা ইবাদত হয়ে যাবে। আমি আবাদ করব, আমার আবাদের ফসলটা হিসাব করে যদি আমি তার ওষুধটা আদায় করে দেই, তাহলে আমার আবাদটাও, আমার কৃষিটাও আল্লাহর ইবাদত হয়ে যাবে। আমি আমার সন্তানকে যদি নবীর তরিকায় লালিত পালিত করি, আমার সন্তান লালন পালনটা আমার ইবাদত হয়ে যাবে। আমার স্ত্রীকে যদি আমার নবীর তরিকায় আমি তাকে রাখি পর্দার ভিতরে, তাহলে আমার বিবাহটাও আল্লাহর ইবাদত হয়ে যাবে। আমার ভাইয়েরা, টয়লেটে গেলাম, টয়লেটটা যদি আমার নবীর তরিকায় করি, তাহলে আমার টয়লেট করাটাও আল্লাহর ইবাদত হয়ে যাবে। আমি যদি প্রস্রাব করতে যাই, প্রস্রাব যদি নবীর তরিকায় করি, তাহলে আমার প্রস্রাব করাটাও আল্লাহর ইবাদত হয়ে যাবে। বন্ধুরে আমার, মানুষ এবং পশুর ভিতরে পার্থক্যটা আল্লাহ পাক করে দিলেন। এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে বোঝানোর জন্য হাইওয়ান জানোয়ারকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অমানুষ আকিল দ্বারা বোঝেন, যাদের আকিল আছে তারা ইশারায় কথা বুঝে, আর যাদের আকিল নাই তারা ইশারায় কথা বুঝে না। ঘাড় ধরে বোঝালেও বলে আমার সাথে এমন কেন করিস, এটা বোঝেই না তারে কেন ঘাড় ধরে ঘোরালেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা 16টি বছর আপনাদেরকে আলটিমেটাম দিয়েছি, আমাদের আলটিমেটাম আপনি মানেন নাই, বোঝেন নাই। এই কারণে সর্বশেষ আপনার গতি দেশের মাটিতে ঢুকার আর সুযোগ হবে না। কথা বলেন ঠিক কিনা? ইশারায় কথা বুঝবেন আমার ভাইয়েরা। আমি কাউকে গালিগালাজ করতে চাই না, কারো কটাক্ষ করতে চাই না। বন্ধুরে আমার, এই পৃথিবীতে আল্লাহ পাক ফেরেশতা তৈরি করেছেন। ফেরেশতাদের ভিতরে গুণ হলো ফেরেশতারা সব কিছু বোঝেন, সব কিছু বোঝেন, কিন্তু ফেরেশতাদের ভিতরে খাওয়ার চাহিদা নাই, স্ত্রীর চাহিদা নাই, ঘুমের চাহিদা নাই, বিল্ডিংয়ের চাহিদা নাই, জমির চাহিদা নাই, ক্ষমতার চাহিদা নাই। ফেরেশতার ভিতরে চাহিদা নাই, কিন্তু আকেলগত জ্ঞান আছে। ইবাদত করতে হবে, হুকুম মানতে হবে, এইটা ফেরেশতারা করেন। জোরে গান সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক আদম সফিউল্লাহকে তৈরি করে একটা কুদরতি তক্তের উপরে বসায় দিলেন। তক্তটার 4টা কোণা হয়ে গেল। 4টা কোণাওয়ালা তক্তের উপরে হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ পাক বসায় দিলেন। আর ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আরো ফেরেশতা যারা ছিল তাদেরকে বলল, এই কুদরতি তক্তার 4টা কোণা ধরে ধরে তোমরা আমার সৃষ্টি জগৎ, আসমান জমিন, লৌহ কলম, আমার জমিনটা, আমার আকাশটা ঘুরিয়ে ঘুরিয়ে আমার আদম পয়গাম্বরকে তোয়াফ করায়া দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের কুদরতি তক্তার উপরে হযরত আদম সফিউল্লাহকে বসালেন। 4 কোণায় ফেরেশতারা ধরলেন, গোটা পৃথিবীটা তোয়াফ করালেন, তার মানে আকাশে উঠালেন। ফেরেশতারা শুধু তো ঘুরতেছে আর ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছেন, ফেরেশতারা দেখতে পারেন না। যা আল্লাহ পাক হযরতে আদম সফিউল্লাহকে দেখাচ্ছেন। আদম আলাইহিস সালামের চোখটা খুলে দিলেন, আর এমন চোখ খুলে দিলেন আল্লাহ পাক আসমানের যত আশ্চর্যবোধক বস্তু আছে সবগুলো বস্তুকে আদমের সামনে তুলে ধরে, আর কম্পিউটারের মতো নামটা ভেসে উঠে। আদম পয়গাম্বরকে ওই নামটা মুখস্থ করায় দিয়ে দেন। 7 আসমান জমিন ঘুরে ঘুরে আদম আলাইহিস সালামকে সবগুলোর নাম শিখায় দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সব
আসমানের আশ্চর্যবোধক বস্তুগুলোর নাম আল্লাহ পাক আদমকে শিখাই দিয়ে দিলেন। যখন শিখে গেল, মুখস্থ হয়ে গেল, সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, তখন ফেরেশতাদেরকে ডেকে নিয়ে আসলেন। আদমকে ডেকে আনা হলো, দুইজন ফেরেশতা এবং আদমকে মুখোমুখি করা হলো। আর যেইগুলো আশ্চর্যবোধক বস্তু আদমকে দেখালেন, ওই বস্তুগুলোকে আদম আলাইহিস সালামের সামনে এনে হাজির করে দিলেন কম্পিউটারের মতো ছোট্ট ছোট্ট করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, তোমরা না বলেছিলে এই পৃথিবীতে খলিফা বানালে তারা মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে, রক্তপাত করবে। এবার তোমরা বলো দেখি, এই যে বস্তুগুলো দেখা যায়, এই বস্তুগুলোর নাম আমাকে বলে দিয়ে দাও। ফেরেশতারা যখনই শুনলেন, শোনার সাথে সাথে বলতেছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ আপনি পবিত্র, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের কোনো শিক্ষা নাই, আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমরা কোনো কিছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদের সামনে ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, এভাবে ফেরেশতারা আল্লাহ পাকের প্রশংসা করলেন। আল্লাহ পাক বলেন, ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম, ক্বালা ইয়া আদম, হে আদম শোনো, আম্বিউহুম বিআসমাইহিম, এই বস্তুগুলোর নাম বলো। সাথে সাথে ফেরেশতাদের সামনে ওই বস্তুগুলো একটা করে দেখে আর আদম আলাইহিস সালাম নামগুলো পটাপট বলা শুরু করে দিলেন। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? আমরা এই তো আদমকে আমরা সাজালাম, গুছালাম, কাদামাটি দিয়ে বানালাম, আর আমাদের ঘাড়ের উপরে তখ্ত দিয়া গোটা পৃথিবী তোয়াফ করালেন। আমরা এগুলো দেখলাম না, জানলাম না, শুনলাম না, অথচ এগুলো নাম আল্লাহ আমাদেরকে বলতে বললেন, আমরা পারলাম না। আদমকে বললেন, আদম সাথে সাথে পটাপট করে নামগুলো বলা শুরু করে দিয়ে দিলেন। ব্যাপারটা কি? আদমকে আমাদের চাইতে ভালো জানে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা শোনো, এই যে আদমের ভিতরে আমি যেই জ্ঞানটা দিয়েছি সেই জ্ঞানটা আমার, তোমরা আদমকে নয় বরং আমার কুদরতি পাওয়ারকে সেজদা করো, আদমের দিকে মুখ করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে চলবে ভাইয়েরা আমার, শোনেন, আমি আজিজুল ইসলাম শুধু কালেকশন করতে আসি না, শুধু টাকা তুলে দিতে আসি না, কোরআন হাদিসের কথাগুলো বলার জন্য এসেছি। আমার ভাইয়েরা, এতক্ষণ যা বললাম, যা আপনারা শুনলেন, এগুলো আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা আপনাদেরকে শোনাচ্ছিলাম। এবার বলুন তো, আমাদের সৃষ্টি এমনি এমনি করা হয়েছে না আল্লাহর ইবাদতের জন্য? আরো জোরে বলেন, আরো জোরে। হ্যাঁ, কথা বলেন, পাটি খুব শক্ত পাটি। ইবাদত করতে হবে। আমরা শুধু শুধু মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এগুলো বুঝি ইবাদত, বাকিগুলো মনে হয় ইবাদত না। কিন্তু জীবনের সবগুলো কাজ ইবাদত। নবীর তরিকায় করলেই হবে, না করলে গুনাহ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে গবেষণা করতে হবে। ইসলাম নামক একটি ধর্ম আল্লাহ পাক দিলেন। ইসলাম শব্দটা লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। জোরে বলেন কয়টি? আরো জোরে।
জোর হলো না? 5টি অক্ষর দিয়ে আল্লাহ পাকের একটি ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম যদি মানতে যায় তাহলে 4টা তরিকা আছে। 1 নাম্বার হলো শরিয়াত, 2 নাম্বার হলো তরিকাত, 3 নাম্বার হলো হাকিকাত। শরিয়ত লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। শরিয়ত তরিকাত লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। হাকিকাত লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। মারিফাত লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। আমার বন্ধুগণ, এবার আসেন শরিয়ত, তরিকাত, হাকিকাত, মারিফাত বুঝলাম। মানুষের বডিটা হলো ইসলাম। এই বডির ভিতরে চলা, বডিটাকে চালানোর জন্য আল্লাহ পাক 2টা হাত দিলেন, 2টা পা দিলেন। এই 2টা হাত আর 2টা পা দিয়া এই ইসলাম নামক বডিটাকে চালাতে হবে। এবার আসেন ইসলাম নামক যেই বডিটা চালাতে গিয়া 4টা রাস্তা, শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফত। আমি যদি মারিফাতের আলোচনা করি আপনারা বলবেন হুজুর আপনি বড় পীর। আমি যদি হাকিকাতের আলোচনা করি আপনি বলবেন হুজুর আপনি একজন গবেষক। আমি যদি শরীয়তের উপরে আলোচনা করি তাইলে বলবেন হুজুর আপনি রাজনৈতিক দলের নেতা কর্মী। কারণ শরীয়ত হলো আইন ও কানুন। এই পৃথিবীতে মানুষ চলবে শরীয়তের আইন কানুন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা শরীয়তের আইন বাদ দিয়া রাষ্ট্রের আইন মানি। রাষ্ট্রের আইনের সাথে শরীয়তের আইনের অনেক তফাৎ আছে। অতএব রাষ্ট্র আইনটাও শরীয়তের আইন দিয়ে হবে। এর নাম হলো মুসলমান। কথা ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি যদি তরিকার কথা বলি বলবেন হুজুর আপনি বড় পীর। জিকির করেন একটু, কথা বলেন। আপনি পিসাব মানুষটা জিকির করেন। আমার দেশের পিসাবরা জিকির করেন, জীবন যৌবন সবই দিলাম বাবা খাজা তোর দরবারে। আছে না নাই? বাড়িতে বাবা ভাত পায় না, মা ভাত পায় না, আর লাল কাপড়টা পরিয়া ছাগল নিয়া গরু নিয়া পিসাবের দরবারে যায়। এর মতন আহাম্মক আর দ্বিতীয় কেউ হয় না। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন এত সুন্দর চেহারাওয়ালা হুজুরকে কোনো সময় আল্লাহর ওলি বলে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি বলে না। আপনাদের গ্রামে পাশে বাজার, বাজারের পাশে যদি কোনো সময় দেখেন একটা ছেঁড়া কাপড় পরিয়া, জানলা দরজা খোলা, মাঝে মধ্যে রুহুজা আছে, সব দেখা যায়। আছে না না? এরকম হাতের মধ্যে লোহার চুড়ি দিয়েছেন, গলার মধ্যে বড় বড় মালা দিয়েছেন, আঁকা বাঁকা লাঠি সাপের মতো ফনা ধরে আছে। আমি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে ওই লাঠিটা পেয়েছিলাম। মন চাইলেও কিনে নেই, 100 টাকা দাম। চিন্তা করলাম এটা আমি আবার নিয়ে করবো ওটা কি, সাওয়া দেখলে ভয় পাবে, এটা আমি নিলাম না। ভাইয়েরা আমার, সুতরাং লাল শালুকের কাপড় পরে, মাথায় লাল শালুকের কাপড় বেঁধে ছাগল গরু নিয়ে যারা পিসাবের দরবারে যায়, আমি আপনাদের একটু বোঝাই দেই। লাল শালুকের কাপড় মানে হলো বিপজ্জনক। দেখবেন অ্যাম্বুলেন্স গেলে লাল শালুকের কাপড় লাগায়। এরপরে যদি হরতাল অবরোধ হয় লাল শালুকের কাপড় লাগায় যায়। রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বিপজ্জনক, লাল শালুকের একটা ক্রোধ চিহ্ন দিয়ে দেয়। এটা বিপজ্জনক। যারা লাল শালুকের কাপড় পরে পিসাবের দরবারে যায় ওরা বোঝায় আমরা বিপজ্জনক, আমরা বিপজ্জনক। কথা ঠিক না বেঠিক? কোরআনের ধার ধারে না, মাদারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়। ওরাই নাকি আল্লাহর ওলি, ওরাই নাকি আল্লাহর ওলি। ওদের বলে কোন গাধায়, ওদের বলে কোন গাধায়। ঠিক কিনা ভাইয়েরা আমার? লাল শালুকের কাপড় পরে, লোহার ছুরি, হাতের মধ্যে লোহার মালা, লোহার বালা, এরপরে গলার মধ্যে লোহার মালা। ওরা বুঝাই দিয়ে দিচ্ছেন আমাদের হাতে যে লোহার চুরি আছে তোমরা বুঝে রাখো এটা হ্যান্ডকাপ, মরার সাথে সাথে জাহান্নাম আমাদের জন্য অনিবার্য। আমাদের গলার মধ্যে লোহার মালা দেওয়া আছে, তার মানে আমাদেরকে ধরে টান দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমরা যেটা পরা দরকার গলায়, নতুন করে আর রশি লাগাতে হবে না, আমরা রশি লাগাই দিয়েছি। আমরা বিপজ্জনক রে বান্দারা বোঝে, ও উম্মতেরা তোরা বোঝে, ও পিসাবের দলের লোকেরা
তোরা বোঝো, লাল শাহরুখের কাপড় যেই পীর পরেছে ওটা বিপজ্জনক, ওর কাছে গেলেন তো জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি আপনাদেরকে বোঝাতে চাই, পৃথিবীতে সবচেয়ে বড় পীর হলো পিতামাতা। যারা পিতা মাতার খবর নেবেন, খোঁজ নেবেন, খাবার দিবেন, চিকিৎসা করবেন, ভালোবাসবেন। রাতের অন্ধকারে বাড়িতে গেলেন, বাবারে একটাবার ডাক দিয়া খবর নেবেন, বাবা ঘুমায় গেছে না জেগে আছে, অসুস্থ না সুস্থ, একটু খবর নিলেই দেখবেন বাবা আপনার রাতভর দোয়া করবে। মার একটু খবর নিলে মা সারাটা রাত আপনার জন্য দোয়া করবে। এই পৃথিবীতে পীর সাহেব হাদিয়া পাইলে দোয়া করে, হাদিয়া না পাইলে দোয়া করে না। মা হাদিয়া পাইলেও দোয়া করে, না পাইলেও সন্তানের জন্য দোয়া করে। যদি বলেন ঠিক কিনা? ওই মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। এই পৃথিবীতে আমরা যারা এসেছি সদকায়ে জারিয়া, আমার ভাইয়েরা আলোচনাটা ভিন্ন দিকে নিয়ে যাচ্ছি, একটু খেয়াল করবেন কেমন করে ইসলামের পথে চলতে হয়, কেমন করে মা বাবার পথে মা বাবাকে জান্নাতের জন্য কিছু আমল দিতে হয়। এই পৃথিবীতে যারা আসছি, এই বাবারা, এই তালবেলি, এই তালবেলিমেরা কথা বলবে না। লিল্লাহি তাকবীর, আওয়াজ হয় না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা শোনেন, এই পৃথিবীতে আমরা যারা আসছি থাকবো না, যারা ছিলেন তারা নাই, যারা আসবেন তারাও থাকবেন না, কথা ঠিক না বে ঠিক? কিন্তু যারা আছি তাদের কাজ হলো সদকায়ে জারিয়া। যারা মরে গেছেন তাদের জন্য কিছু আমল করতে হবে আমাদেরকে। আমার নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালা সালাসাতিন সাদাকাতিন জারিয়া। মানুষ মরে যাবে, তার তিনটা আমল চালু থাকবে। একটা হলো ওয়ালাদুন সলিহুন, নেক সন্তান। নেক সন্তান, পিতামাতা বেঁচে থাকলেও সন্তান যদি ভালো আমল করে মা বাপ পাবে, মা বাবার আমল নামায় জমা হবে। আর মা বাপ যদি মরে যায় তাহলে পিতামাতার এই সন্তানের আমলটাও তারা কবরে পাবে। আমার ভাইয়েরা, যেমন জেলখানায় থাকলে জেলের বাইরে যদি আপনার কোনো ভালো সন্তান থাকে, প্রতি সপ্তাহে আপনাকে দেখতে যাবেন, আপনার পিসিতে আপনার আমল নামাতে কিছু টাকা লাগাই দিয়ে আসলেন, জেলখানার ভিতরে থেকে আপনি সুবিধা ভোগ করবেন। এটা যদি বাইরে আপনার ভালো আপনজন থাকে তাহলে পাবেন। আবার অনেক জেলি আছে যাদের সারা জীবন খোঁজ খবর নেওয়ার মতো বাইরে কেউ নাই, ওরে জামিন হয়ে যাবে কোর্টে উঠলেই, অথচ জামিন করার জন্য একজন উকিল ধরবে, এইরকম লোকও নাই। বিপদে পড়ে জেলখানায় কাঁদে, হারে বাইরে আমার একটা যদি কেউ থাকতো, একজন উকিল ধরলে আমার জামিন হয়ে যেত, আমি বাইরে যেতে পারতাম। আফসোস করে করে কান্দে, কবরে রুহগুলো এমন করে আফসোস করবে, হারে বাইরে যদি আমার একটা সন্তান থাকতো, একটা সেজদা দিলে আমি ওই সওয়াবটা পাইতাম। বাইরে একটা সন্তান থাকলে 10টা টাকা দান করলে আমি ওই সওয়াবটা পাইতাম। কবরে রুহদেরকে প্রত্যেক বৃহস্পতিবারের দিন কবরের জন্য ছুটি দেওয়া হয়। দুনিয়ায় আসতে পারে না, তবে কবরের জন্য একটা তাদের আলাদা অপশন রাখা হয়। জুমার দিনের আজান হয়ে গেলে কবরে রুহদের স্ব অবস্থান আমল নামাগুলো পাওয়ার জন্য কিছু কিছু রুহুরা দেখবেন তাদের কবরের ভিতরে জাহান্নামের আগুনের তক্তা বিছানো আছে। তক্তাগুলো অত্যন্ত উত্তপ্ত, গরম দাউ দাউ করে জ্বলতেছে। ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা এই কবরটা বুঝি আমার না, কারণ আমার কবরে এত জাহান্নামের আগুনের তক্ত বিছানো ছিল না। কবরের ফেরেশতারা বলবে, কবরের রুহুরে এটাই তোমার কবর, কারণ দুনিয়াতে তুমি এমন ছেলে, এমন মেয়ে, এমন নাতিপুতি যাদেরকে জমি জায়গা দিয়ে আসছো, তারা হাজার হাজার টাকা খরচ করে ঘরের ভিতরে টিভি সিডি লাগায়া, মোবাইল লাগায়া পাপের কাজগুলো করতেছে। ওইটার আমল নামা তোমার কবরে জাহান্নামের আগুনের তক্ত। কারো কবরের ভিতরে জাহান্নামের আগুনের বাতাস বইতে থাকবে। এত গরম উত্তপ্ত বাতাস কোথা থেকে আসে? বলবে, দুনিয়াতে তোমার সন্তানরা যায় দেখো বিছানায় ঘুমিয়ে আসে, উপরে ফ্যান চলে আরামে ঘুমায়,
ফজর পড়ে নাই, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, দুনিয়ার বাতাসে ঘুমায়, আর তোমার কবরের ভিতরে জাহান্নামের আগুনের বাতাস বয়। আবার কোন কোন রুহুরা তাদের কবরে দেখবেন ঠান্ডা শিথিল বাতাস কবরে আসে, মৃদু মৃদু হাওয়া, কেন যেন ঘুমের ভাব আসতেছে। বলবে ফেরেশতারা রে, আমার কবরে তো এত সুন্দর বাতাস ছিল না, এই বাতাসটা আমার কবরে কে দেয়? বলবে দুনিয়াতে তোমার একজন নাতি আছে, তোমার একজন নাতনি আছে, তোমার একটা ছেলে মেয়ে আছে, আপনজন আছে, তোমার নামে একটা ফ্যান কিনে মসজিদের ছাদে লাগায় দিয়েছে, ওই ফ্যান ঘুরে মুসল্লিরা নামাজ পড়ে, প্রতিটি সেজদার সোয়াব বাতাস বানায়া তোমার কবরে আল্লাহ পাক দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।